আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ সরকারের পতন হয় বা আওয়ামী লীগ সরকারের পতনের ঠিক আগে আগে আসলে আমাদেরকে মিডিয়া যা দেখাইতেছে বাস্তব কিন্তু তা না। এই মিডিয়া, বাংলাদেশের মিডিয়াগুলো আমাদেরকে কি দেখাইলো? এভরিথিং ইজ ফলস। এই মিডিয়াটারে, এই যে সাংবাদিক যারা, এই যে যারা এই নিউজগুলো বানাইতেছে বা এগুলো করতেছে, এদের উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। একটা দেশের, এই যে ধরেন মুক্তিযোদ্ধারা বলেন, ঠিক আছে, বা আর্মি, নেভি, এয়ারফোর্স, এরা কি করে? একটা দেশের স্বাধীনতা রক্ষা করে, কিন্তু এই যে সাংবাদিক যারা আছে বা এই যে মিডিয়া জগৎটা আছে, এরা কি করে জানেন? তা ওই দেশের শান্তি যে অস্তিত্ব থাকবে, অস্তিত্বটা টিকায় রাখে। মানে অরিজিনাল যে ভিডিওটা বা অরিজিনাল যে নিউজটা, এটা মানুষের সামনে তুইলা, মানে মিডিয়া গুলাই যদি এরকম মানে ফেক নিউজ ছড়ায়, তাহলে এরকম মিডিয়া তো বাংলাদেশে থাকার দরকার নাই। যারা দেশের অরিজিনাল নিউজটা প্রচার করে না, যারা টাকার কাছে বিক্রি হয়ে যায়, এই টাকার কাছে বিক্রি হওয়া মিডিয়া গুলোর দরকার নেই ভাই। আর্মি, নেভি, এয়ারফোর্স, এরা যেমন দেশের সৈনিক। মুক্তিযুদ্ধের সময় যারা যুদ্ধ করছে তারাও যেমন দেশের সৈনিক। ভাই তোমরাও দেশের সৈনিক, তোমরাও কিন্তু বাংলাদেশের সৈনিক। ওরা তো স্বাধীনতা অর্জন করছে, আর তোমরা স্বাধীনতা রক্ষা করতেছো একটা দেশের। তোমরা স্বাধীনতা রক্ষা করতেছো কিভাবে? বিভিন্ন নিউজ, বিভিন্ন খারাপ জিনিস, এই ঘুষ খাইছে, চাঁদাবাদি করছে, বিভিন্ন জিনিস মানুষের মধ্যে তুইলা ধরে মানুষের মধ্যে সচেতনতা জায়গায় তুলতেছো। এভরিথিং ডিপেন্ড করে এই মিডিয়ার উপর। এখন এরা যদি এই যে এই টাকার কাছে বিক্রি হয়ে যায়, তো দেশের কি অবস্থা হবে? ভাই তোমরা কি নিজেদেরকে মানে ওই সম্মান রাখতে চাও না? ফেক নিউজ দিও না। এই সাংবাদিকদের কাছে আমার ভাই রিকোয়েস্ট, তোমরা আমাদেরকে আর যাই করো, ফেক নিউজ দিও না। এমন কোনো নিউজ দিও না যেটার মাধ্যমে বাংলাদেশের মানুষ বিভ্রান্তি সৃষ্টি হয়, বাংলাদেশের দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি হয়, বাংলাদেশে কোনো প্রবলেম হয়।